ডার্ক সার্কেলকে কিভাবে হাইড করব? কালার কারেক্টর ইউজ করব নাকি নিজের থেকে ডার্ক কনসিলার ইউজ করে ডার্ক সার্কেলকে কভার করব? কোন মেথডটা ফলো করব ডার্ক সার্কেল হাইড করার জন্য? অ্যান্ড অলসো হুইচ ওয়ান টু ইউজ অ্যাকর্ডিং টু ইউর ডার্ক সার্কেল? অনেক সময় এরকম হয়ে যায় আমরা ডার্ক সার্কেলকে কালার কারেক্টিং কনসিলার দিয়ে হাইড করি, কিন্তু কালার কারেক্টরটা সরে যায় এবং আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আবারও সেই আমাদের ডার্ক সার্কেলটা কিন্তু ভিজিবল হয়েই যায়, কিংবা আমাদের আন্ডার আই এরিয়াটা কিন্তু ব্লুইশ কিংবা কালো লাগে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এভরি স্টেপস কিভাবে আপনারা কালার কারেক্টিং করলে ডার্ক সার্কেল একদম কভার হয়ে যাবে, আপনার আন্ডার আই এরিয়া একদম ফ্ললেস লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ অলসো। তো হাই দেয়ার। সো আমি হচ্ছে আমার আই লুকটা করে এসেছি। আমি অলওয়েজ হচ্ছে বেস মেকআপ করার আগে আমার আই লুকটা প্রিপেয়ার করে নিই। সো বিফোর গোয়িং টু স্টার্ট দ্য মেইন থিং, আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আপনারা যদি হচ্ছে আপনাদের আন্ডার আই এরিয়া যদি অনেক বেশি ড্রাই হয়, তাহলে আপনারা যে কোনো ধরনের আই সিরাম অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে? সো আই সিরাম কী করবে, আপনার আন্ডার আই এরিয়াটাকে অনেক বেশি হাইড্রেটেড রাখবে এবং এটা ক্যাকি হতে দিবে না, আপনার আন্ডার আইটা সুন্দরভাবে সেট করতে হেল্প করবে। সেকেন্ড থিং হলো, আপনি আন্ডার আই এরিয়ার ডার্ক সার্কেলকে হাইড করার জন্য কিংবা কভার করার জন্য আপনি কালার কারেক্টর কনসিলারও ইউজ করতে পারেন, কিংবা আপনি আপনার থেকে ডার্ক কনসিলারও ইউজ করতে পারেন। সো আমি দুইটা স্টেপই করে দেখাবো এবং কোথায় কোন এরিয়াতে আপনি কোনটা ইউজ করবেন এবং সেটাও বলবো। আগে একটু বলে নিই, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি শব্দ হতে পারে, এটার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা একটু দেখবেন। এটা হচ্ছে মেইনলি অরেঞ্জ কালার কারেক্টর। এই অরেঞ্জ কালার কারেক্টরটা আমরা ইউজ করি আপনার স্কিন টোন যদি অনেক বেশি, আপনার রিয়েল স্কিন টোন থেকে যদি আপনার আন্ডার আই এরিয়া কিংবা আপনার আনইভেন স্কিন টোন অনেক বেশি ডার্ক হয়, তখন আপনি অরেঞ্জ কালার কারেক্টরে চলে যাবেন এবং আপনার আন্ডার আই এরিয়া কিংবা আপনার পিগমেন্টেশন এরিয়া কিংবা আপনার যে ফেসের প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো যদি আপনার থেকে জাস্ট স্লাইটলি হচ্ছে একটু হালকা ডার্ক হয়, তাহলে তখন আপনি চলে যাবেন হচ্ছে আপনার থেকে এক শেড ডার্ক কিংবা 2 শেড ডার্ক কনসিলারে। অ্যান্ড আরও অনেক কালার কারেক্টর আছে যেগুলো নাকি প্যালেটে আপনারা দেখছেন, এগুলো হচ্ছে ক্লাসের ডিটেলস, ক্লাসে ওই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হয়, যেটা আমি এখন এই ভিডিওতে আলোচনা করতে পারবো না। সেজন্য কিন্তু আপনাকে আমার ক্লাসের জয়েন করতে হবে। আমার 3 ডেজের অনলাইন ক্লাস অ্যাভেলেবল এবং আপনি চাইলে আমার হোম স্টুডিওতে এসে অফলাইন ক্লাসও করতে পারেন প্রফেশনালিভাবে। আমরা যে জিনিসটা প্রথমে ভুল করি, আমরা অনেক পরিমাণের কালার কারেক্টর নিয়ে একদম এই পাশ থেকে পুরো ফেসে কালার কারেক্টর করে দিই। কখনোই এই জিনিসটা করবেন না। একদম খুব অল্প পরিমাণ নিয়ে আপনার যেখানে প্রবলেম, আপনি শুধুমাত্র সেই এরিয়াতে একদম হাত দিয়ে ফিঙ্গারের সাহায্যে আপনি হচ্ছে ড্যাবিং করে করে দেন হচ্ছে কালার কারেক্টর অ্যাপ্লাই করবেন। যদি আপনি অনেক বেশি পরিমাণ কালার কারেক্টর অ্যাপ্লাই করে ফেলেন, তখন কিন্তু আপনার ফাউন্ডেশনের সাথে কালার কারেক্টরটা মিক্স হয়ে আপনার ফাউন্ডেশনের কালারটা চেঞ্জ করে দিবে। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই পোর্শনেও হালকা পিগমেন্টেশনের প্রবলেম আছে, আমি এই এরিয়াতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। ইয়েস, অ্যান্ড এই পাশে আমি আমার থেকে ডার্ক কনসিলার ইউজ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই পাশে ইউজ করছি হচ্ছে অ্যালেগারের প্রো কনসিলার, অ্যান্ড এটা আমার থেকে ডার্কার। সো আমি এই আন্ডার আই এরিয়াতে আমি হচ্ছে দুইটা ডিফারেন্ট মেথডে অ্যাপ্লাই করে দেখালাম, যেন আপনারা হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারেন অ্যান্ড আপনারা নিজেরা ফাইন্ড আউট করতে পারেন যে আপনাদের জন্য বেস্ট কোনটা, ঠিক আছে? সো আমি এখন এই কনসিলারটাকে, যেহেতু এটা একটা লিকুইড কনসিলার, সো তাই আমি এখন একটা ব্রাশের সাহায্যে এই কনসিলারটাকে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নেব। কনসিলার ব্লেন্ডিং এর পর আপনার স্কিন যদি অয়েলি হয়ে থাকে, তাহলে আপনি হালকা করে কিন্তু পাউডার দিয়ে সেট করে নিতে পারেন, তাহলে আপনার ফাউন্ডেশনের সাথে কিন্তু আপনার কনসিলারটা মিক্স হয়ে যাবে না এবং কালারটা কিন্তু চেঞ্জ হবে না। অ্যান্ড শিওর দ্যাট আপনি কিন্তু আপনার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আপনার কালার কারেক্টিংটা আপনার ফেসে করে নিতে হবে। সো ইয়া, আমার কালার কারেকশন করা ডান। সো নাও ইটস টাইম ফর ফাউন্ডেশন, অ্যান্ড এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। অ্যান্ড ফাউন্ডেশনটা যখন আমি অ্যাপ্লাই করবো, তখন আমি আমার এই কালার কারেক্টর কনসিলারের উপর ট্যাবিং মোশনে ড্যাব 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 করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো এবং মেক শিওর করবো আমার ফাউন্ডেশনটা যেন আমার কালার কারেক্টিং কনসিলারের সাথে যেন না মিক্স করে। সো ইয়া, আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে এসেছি। সো নাও ইটস টাইম টু হাইলাইট ইউর হাইলাইটিং পার্ট। সো এখন আমি কনসিলার দিয়ে আমার আন্ডার এরিয়াটাকে হাইলাইট করে নিব এবং আমি কনসিলারের জন্য নাওএডেজ খুব বেশি পছন্দ করছি হচ্ছে আই ম্যাজিকের এই স্কাল্পটিং কনসিলারটা। সো এটা একটা ফুল কভারেজ কনসিলার, অ্যান্ড মেক শিওর দ্যাট আপনারা যখন কনসিলার ইউজ করবেন তখন আপনাদের
আন্ডার আই এরিয়াটা যেমন একদম ফুললি কভার্ড হয়, এবং ফাউন্ডেশন যখন ইউজ করবেন তখন কিন্তু ফাউন্ডেশনটাকে আন্ডার আই এরিয়ার মধ্যে আনা যাবে না, তাহলে অনেক বেশি থিক লেয়ার হয়ে যাবে এবং আপনার আন্ডার আই এরিয়া ক্রিজিং করা স্টার্ট করবে। সো আমি হচ্ছে এখন এই অ্যাপ্লিকেটরটা দিয়েই উপরের দিকে তাকিয়ে আমি জাস্ট আমার কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেব। ঠিক আছে, সো ট্রায়াঙ্গেল ভার্সনে অ্যাপ্লাই করব অ্যান্ড দেন আমি হচ্ছে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। অ্যান্ড দেখবেন আমার আন্ডার আই এরিয়ার যে ডার্ক সার্কেল আছে পুরোটাই একদম কভার হয়ে যাবে। সো সো এখন আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এই আন্ডার আই এরিয়াটাকে ব্লেন্ড করে নেব। বাট বিফোর দ্যাট আমি একটু বলে নেই, ওয়েট বিউটি ব্লেন্ডার অ্যান্ড ড্যাম বিউটি ব্লেন্ডারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আর যদি এই ডিফারেন্সটা না জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও মেক করে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। সো এখন আমি জাস্ট আমার মিররটাকে উপরের দিকে নিয়ে আমার আমার আন্ডার আই এরিয়াটাকে সুন্দর করে ড্যাবিং ভার্সনে আমি হচ্ছে ব্লেন্ড করে নেব। অ্যান্ড সি আমার আন্ডার আই এরিয়ার যেই ডার্ক সার্কেল ছিল সেটা কোথায়, জাস্ট গন। ঠিক আছে, সো এই মেথডে যদি আপনারা হচ্ছে আন্ডার আই এরিয়া কালার কারেক্টিং কনসিলার দিয়ে কনসিলিং করেন তাহলে কিন্তু আপনাদের আর আন্ডার আই এরিয়াটা ডার্ক লাগবে না এবং মেকআপ গ্রে করবে না, ক্যাকি লাগবে না, এবং কিন্তু পাশাপাশি অনেক বেশি ফ্ললেস লাগবে। সো এই তো আমি আন্ডার আই এরিয়াতে কনসিলারটা অ্যাপ্লাই করে এখন আমি একটা লুজ পাউডার দিয়ে আন্ডার আই এরিয়াটা সেট করে নিব। সো আমি আন্ডার আই এরিয়াতে এখন কনসিলারটা ব্লেন্ড করার পর এখন আমি একটা যে কোনো লুজ পাউডার নিয়ে আমি আমার আন্ডার আই এরিয়াটাকে সেট করে নিচ্ছি। অ্যান্ড সেট করার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা পিৎজা পাফ নেবেন। অ্যান্ড অবশ্যই যেহেতু আমি হচ্ছে ওয়ার্ম আন্ডারটোনে, সো আমি একটু বানানা পাউডার নিচ্ছি। অ্যান্ড বানানা পাউডার কেন নিচ্ছি এগুলো সব কিছু আমার ক্লাসের মধ্যে ডিটেলসে আলোচনা করা হয়, আপনারা চাইলে আমার ক্লাস জয়েন করতে পারেন। অ্যান্ড দেখেন আমি হচ্ছে পাউডারটা নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে একটু স্মাচ করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি একটু মেক শিওর করবো যে আমার আন্ডার এরিয়াতে কোনো ক্রিজ আছে কিনা। যদি ক্রিজ থাকে আমি হচ্ছে উপরের দিকে তাকিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দেন আমি উপরের দিকে তাকিয়েই হচ্ছে আমার আন্ডার আই এরিয়াটাকে লাইটলি সেট করে নিব। এবং এইভাবে যদি আপনারা আন্ডার আই এরিয়াটাকে সেট করেন আপনাদের আন্ডার আই এরিয়া কিন্তু ক্রিজ করবে না, পাশাপাশি আপনাদের আন্ডার আই এরিয়ার ডার্ক সার্কেল কিন্তু 100% কভার আপ হবে। ঠিক আছে, সো আমি দুইটা একটু সেট করে দেন হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা ডিফারেন্সটা বুঝবেন। অ্যান্ড এই যে দেখেন, ওয়ার ইজ মাই ডার্ক সার্কেল, আমার ডার্ক সার্কেল কিন্তু একদম গন। অ্যান্ড আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি মাত্র 490 টাকার ফাউন্ডেশন। অ্যান্ড লুক এট মাই বেস। এরকম আরও ট্রিক্স যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আমার ফুল মেকওভারটা শেষ করে জলদি ব্যাক করছি।